চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি ব্যাংক ওয়ান ব্যাংক পিএলসি সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ওয়ান ব্যাংক পিএলসি সম্প্রতি তার যেই পদে সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে সেলস অফিসার অথবা সিনিয়র সেলস অফিসার, রিটেল ব্যাংকিং ডিভিশন। তো পুরো সার্কুলারটিরই যে তথ্য রয়েছে সেগুলো ইংরেজিতে এখানে রয়েছে। আমি প্রথমেই এই তথ্যগুলো বাংলাতে করে নিব যেন আপনাদেরকে বোঝাতে আমার কাছে সহজবোধ্য হয়। তো আমি ট্রান্সলেটে যাব এবং এখান থেকে বাংলা করে নিব। তো দেখতেই পাচ্ছেন যে উক্ত সার্কুলারটির যে আবেদনের তারিখ রয়েছে সেটি তারা এখানে উল্লেখ করেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী ১৮ই জানুয়ারি ২০২৫। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আগামী ১৮ই জানুয়ারি ২০২৫ তারিখের আগেই আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তবে আমি আপনাদেরকে একটি বিষয় সাজেস্ট করব। আপনি যদি একজন আগ্রহী এবং যোগ্য প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। কারণ বিডি জবসে যে সকল সার্কুলারগুলো পাবলিশ করা হয় সেই সকল সার্কুলারগুলোতে আপনি যত দ্রুত আবেদন করবেন, ইন্টারভিউয়ের কল পাওয়ার সম্ভাবনা আপনার তত বেশি থাকবে। তো এই সার্কুলারটিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি তারা এখানে উল্লেখ করেছে। এই সার্কুলারটিতে মোট তারা ১০০ জনকে নিয়োগ প্রদান করবে দেখতেই পাচ্ছেন এবং এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত ২ জানুয়ারি ২০২৫। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটি তারা এখানে উল্লেখ করেছে। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করলে আপনি কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ করলে এই সার্কুলারটিতে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ দুটি তথ্যই একই রকম রয়েছে। যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি যদি ডিগ্রি অথবা অনার্স পাশ করে থাকেন তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতার কথা তারা যেটি এখানে উল্লেখ করেছে কমপক্ষে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এটি তারা এখানে উল্লেখ করেছে। তবে এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ফ্রেশারদের আবেদন করতে উৎসাহিত করা হয়। অর্থাৎ যারা নতুন চাকুরি প্রার্থী রয়েছেন, যারা ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছেন তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে উৎসাহিত প্রদান করেছে। তো এই সার্কুলারটিতে আবেদন করতে হলে অতিরিক্ত প্রয়োজনীয়তা যেটি লাগবে সেটা হচ্ছে ভালো আন্তর্জাতিক এবং যোগাযোগের দক্ষতা অবশ্যই থাকতে হবে। এছাড়া উদ্যমী, আত্মবিশ্বাসী, সৃজনশীল, সম্পাদনশীল এবং স্ট্যাটাস আপনার মধ্যে থাকতে হবে। তো এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনাকে যে সকল দায়-দায়িত্ব এবং প্রসঙ্গগুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন প্রধানত খুচরা সম্পদ পণ্য বিক্রয় করার ক্ষমতা অবশ্যই থাকতে হবে। এছাড়া হোম ঋণ এবং অন্যান্য প্রাসঙ্গিক খুচরা পণ্য আপনাকে বিক্রয় করতে হবে। সংশ্লিষ্ট লাইন ম্যানেজার দ্বারা পরিচালিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। ভালো এবং সম্ভাব্য ক্লায়েন্টদের থেকে দৈনিক ভিত্তিতে সমস্ত প্রয়োজনীয় নথি সহ অ্যাপ্লিকেশনগুলি সংগ্রহ করতে হবে এবং সম্পূর্ণ কার্যক্রমটা করতে হবে আপনাকে। এছাড়া দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে কল রিপোর্ট প্রস্তুত করতে হবে এবং নিয়মিত সেলস টিম ম্যানেজারের কাছে তা জমা দিতে হবে। ক্লায়েন্টের দ্বারা আবেদনপত্রে সঠিকভাবে পূরণ করা নিশ্চিত করতে হবে। এছাড়া সেই নথিগুলির প্রমাণীকরণ নিশ্চিত করে সংশ্লিষ্ট ক্লায়েন্টদের কাছ থেকে সমস্ত নথি সংগ্রহ করতে হবে। এছাড়া ব্যাংকের নীতি অনুসারে প্রতিটি গ্রাহকের যথাযথ পরিষেবা প্রদান নিশ্চিত আপনাকে করতে হবে। তো এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে আপনাকে কত টাকা তারা বেতন প্রদান করবে এটি কিন্তু সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করা নেই। সুতরাং আপনারা কেউ কমেন্টে এই প্রশ্নটি করবেন না যে ভাই এখানে আবেদন বা এই সার্কুলারটিতে যদি আমি নিয়োগপ্রাপ্ত হয়ে যাই তাহলে আমাকে কত টাকা বেতন প্রদান করবে? কারণ প্রতিষ্ঠান যেহেতু এখানে বেতনের কথাটি স্পষ্টভাবে উল্লেখ করে নাই সুতরাং বেতনের কথাটি আমার বলার অধিকার কোনোভাবেই থাকে না এবং আমি সেই বিষয়টি বলতেও পারি না। তো এখানে অবশ্যই যেটি তারা উল্লেখ করেছে ব্যাংকের নীতি অনুযায়ী অবশ্যই আকর্ষণীয় বেতন আপনাকে তারা প্রদান করবে এবং অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু কোম্পানির পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করবে। এছাড়া পারফরম্যান্স এর উপর ভিত্তি করে আকর্ষণীয় প্রণোদনা যেমন কমিশন রয়েছে এগুলো তারা আপনাকে প্রদান করবে। এছাড়া অন্যান্য ব্যাংকের নীতি অনুযায়ী গ্রহণযোগ্য সুযোগ সুবিধাগুলো আপনাকে তারা কিন্তু প্রদান করবে। তো এই সার্কুলারটির যে কর্মসংস্থানের অবস্থা বা চাকরির যেটি ধরন সেটি কিন্তু চুক্তিভিত্তিক। এটি কিন্তু পার্মানেন্ট কোনো চাকরি না। আপনার সাথে তারা চুক্তি করবে অবশ্যই। সেই চুক্তির ভিত্তিতে আপনাকে তারা নিয়োগ প্রদান করবে। সুতরাং বিষয়টি মাথায় রাখবেন। আপনি কিন্তু এখানে পার্মানেন্ট স্টাফ হিসেবে ঢুকছেন না। আপনি অবশ্যই চুক্তিভিত্তিকভাবে এখানে ঢুকবেন এবং চুক্তিভিত্তিকভাবে আপনাকে কাজটি করতে হবে। এই সার্কুলারটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে বাংলাদেশের যেকোনো
জায়গায় আপনাকে তারা পোস্টিং করে দিবে। এখানে যেকোনো জায়গায় বলতে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো স্থানে আপনাকে তারা পোস্টিং করে দিবে। সুতরাং বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করতে পারবেন আপনি। এই ধরনের মন মানসিকতা যাদের রয়েছে তারাই এই সার্কুলারটিতে আবেদন করবেন। তো কাজের হাইডলাইনস যেটি রয়েছে খুচরা ব্যাংকিং পণ্যগুলির প্রধানত খুচরা সম্পদ পণ্য বিক্রি এবং ব্যবস্থাপনা দ্বারা প্রদত্ত মাসিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অবশ্যই আপনাকে দায়ী থাকতে হবে। কোম্পানি তথ্য যেটি রয়েছে ওয়ান ব্যাংক পিএলসি ঠিকানা এইচআরসি ভবন ৪৬ কারওয়ান বাজার ঢাকা ১২১৫। এছাড়া অন্যান্য বিস্তারিত তথ্য কিন্তু কোম্পানির নিচে রয়েছে, এই ব্যাংকের নিচে রয়েছে। আপনারা অবশ্যই চাইলে বিস্তারিত তথ্য এখান থেকে দেখে নিতে পারেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে। আপনারা বিডিজবসে গেলেই কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন। সেখান থেকে এই সার্কুলারটি দেখবেন, ভালোভাবে পড়বেন। পড়ে যদি আপনি নিজেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থী মনে করেন এবং আপনার যদি আবেদন করার ইচ্ছা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। দেখতেই পাচ্ছেন এখানে লেখা রয়েছে এখানে আবেদন করুন। আপনি যদি এখানে ট্যাপ করেন তাহলে কিন্তু আপনাকে আবেদনের তারা পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপে গিয়ে তারা যে রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে সেগুলো আপনি পূরণ করবেন। পূরণ করে সাবমিট করলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন, দেখে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।